রমজান মাসে ইফতারিতে ছোলা ভুনাটা থাকা চাই। আর আজকে আমি আপনাদের সামনে ছোলা ভুনার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, তাও আবার লোভনীয় স্বাদে, একদম সহজ নিয়মে। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা ছোলা 8 থেকে 9 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। আর এবার আমি ছোলাটা পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি সহ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু। তবে আপনারা প্রেসার কুকার ছাড়াও ছোলাটা সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগতে পারে। আমি প্রেসার কুকারে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। আমার সময় লেগেছে 20 মিনিট। দেখে বুঝতেই পারছেন, চাপ দিলেই ছোলাটা একদম গলে যাচ্ছে। ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে। ঠিক এরকম পর্যায়ে আপনারা ছোলাটা নামিয়ে নেবেন। এবার আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আমি দারুচিনি 2 টুকরো এবং 3 টুকরো এলাচ। তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। এ সময় চুলার জালটা লোয়ে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ ধনে এবং জিরে গুঁড়ো। আপনারা এখানে একটু পানিও দিয়ে নিতে পারেন, তাহলে আর মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। মশলাগুলো আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, হাতের কাছে থাকলে দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা আলু, হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি। আর আলুটাও মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর আলুটা একটু এভাবে করে ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই ছোলা ভুনাটা অনেক সুস্বাদু হবে। মশলাটা আমি নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেই সেদ্ধ করা ছোলা দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব একটুখানি পানি। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। পানিতে বলক চলে এলে আমি এখানে দিয়ে দেব কয়েকটি ফালি করে রাখা পেঁয়াজ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আমার পরিবারের সবাই পছন্দ করে, তাই আমি এটা দিয়ে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরপর আমি নেড়েচেড়ে দিচ্ছি। যে পর্যায়ে দেখবেন এরকম গ্রেভি ভাব হয়ে গেছে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে দিলে ছোলা ভুনার টেস্টটা অনেক ভালো আসে। দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম অল্প আঁচে। এবার তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ছোলা ভুনা। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে ছোলা ভুনা করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।